জীবন স্রষ্টার দান, মানবতা রাসূলের দান। সব মানুষ বাই বাই, মানবতার দুনিয়া চাই। চাই না দ্বন্দ্ব সংঘাত, চাই শুধু ইনসানিয়াত ইনসানিয়াত। সব মানুষকে ভালোবাসুন, মানবতার দুনিয়া গড়ে তুলুন, মানবিক ক্যাম্পাস গড়ে তুলুন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান, মানবতা রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আজকের আমাদের ঢাকা কলেজের ছাত্র সংসদ ডাকসাস এর নির্বাচনের দাবিতে আজকের আমরা জরুরি সংবাদ সম্মেলন করেছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা কলেজ যে প্রশাসন, বিশেষ করে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের মূল দাবিটাই হলো যে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সারা দেশব্যাপী আমরা সকল ক্যাম্পাসে যাতে দলীয় লেজুরি ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয় সেই লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আমরা সকল প্রকার বিক্ষোভ সমাবেশ, আন্দোলন, কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতায় আমরা এখনও করছি। তো আমাদের মূল দাবিটাই ছিল যেন সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান দলীয় রাজনীতি নিষিদ্ধ হয়, যেন শিক্ষক এবং ছাত্র হোক সবার পরিচয়, ক্যাম্পাস না হোক কারো দলীয় পরিচয়। তো সেই লক্ষ্যে আমাদের সব কিছু কিন্তু আমাদের সেই আন্দোলন দাবি বা আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্যে যে আন্দোলন কর্মসূচি ছিল, যে দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া সরকার কর্ণপাত করে নাই। যেহেতু আমাদের কথা দাবি মানে নাই, তো এই জন্য আমরা আজকের পর থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে বিশ্ব ইনসানিয়াত স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা কলেজ শাখা ঢাকা কলেজের সকল প্রকার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব, যার লক্ষ্যই থাকবে ক্যাম্পাসকে মানবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা এবং ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস বজায় রাখা, এবং সেটার জন্য একটা বিশেষ ভূমিকা রাখতে পারে। এবং আমরা দলীয় রাজনীতি নিষিদ্ধের সাথে সাথে আমরা একাডেমিক যে রাজনীতি ডাকসাস, চাকসাস এবং ডাকসাসের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে, মানে মানবিক ক্যাম্পাস বজায় রাখার জন্য আমরা সেই ডাকসাস নির্বাচনকে অতি শীঘ্রই যাতে হয় এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয়, জাকসুর মতো যেন পক্ষপাত দুষ্ট এই যে সুষ্ঠু নির্বাচনের নামে যে অসুষ্ঠু নির্বাচন, দলীয় প্রভাবিত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন যাতে না হয় সেটা সতর্ক করে সুষ্ঠু নির্বাচন যাতে আমরা দাবি জানাচ্ছি। এবং ডাকসাস নির্বাচনের যেই গঠনতন্ত্র আছে সেটা যেন খুব তাড়াতাড়ি ঢাকা কলেজ প্রশাসন প্রকাশ করে ছাত্র এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর সাথে আলোচনা সাপেক্ষে এবং এটা যেন সংস্কার করে খুব শীঘ্রই যেন ডাকসাস নির্বাচন ঘোষণা করেন, সেই জোর দাবি জানাচ্ছি আমরা। সেই দাবিতে আজকে আমরা মানববন্ধন ঢাকা কলেজ শাখা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে। আমাদের দাবিটা হচ্ছে অতি দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন যেন দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে ছাত্ররাই সমাজের স্তম্ভ, তারাই একসময় গিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করবে। সেক্ষেত্রে ছাত্ররা যদি তার ছাত্র জীবনে ছাত্র রাজনীতি না শিখে, জীবনের বিকশিত না হয়, জীবন যে রাজনীতি দ্বারা পরিচালিত হয়, রাজনীতির প্রোডাক্টই হচ্ছে আমরা সবাই, সেই রাজনীতি সে সুষ্ঠু রাজনীতি না শিখলে কখনোই সে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। সেজন্য আমি মনে করি তার একমাত্র ওই হচ্ছে ছাত্র রাজনীতি, কিন্তু সেটা একাডেমিক রাজনীতি হতে হবে, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নয়। কারণ দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি তাকে দলীয় মতবাদ শেখায়, দলীয় আধিপত্যবাদ শেখায়, তার বন্ধুকে শত্রু হিসেবে গণ্য করে, বন্ধুকে ঘৃণা করতে শেখায়, বন্ধুকে সে মারতে দ্বিধাবোধ করে না। সে মনে করছে সে তার শত্রু দলের বাইরে। কেন? কারণ সে একক ধর্ম, একক জাতিবাদী রাজনীতি করে। সে তার ধর্মের বাইরে হলে শত্রু মনে করে, তার জাতীয়তাবাদী মতবাদের বাইরে হলে শত্রু মনে করে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের একাডেমিক যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, তখন সবার পরিচয় হবে ছাত্র, সবার পরিচয় হবে শিক্ষক, এখানে কারো দলীয় পরিচয় থাকবে না। তখন সে তার বন্ধুকে বন্ধু হিসেবে দেখবে। দেখেন, বিগত 47 থেকে 24 পর্যন্ত অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু এখনও প্রকৃত স্বাধীনতা আসেনি। চারপাশে আমরা দেখতে পাচ্ছি মব সন্ত্রাস, হিংস্রতা, হানাহানি, মারামারি, এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করা হয়েছিল ভাত খাইয়ে, কিন্তু আজও কিন্তু তার বিচার হয় নাই। কিন্তু কেন হয় না? এই ছাত্ররা কেন করেছে? কারণ ওই যে প্রকৃত ছাত্র রাজনীতির মাধ্যমে মানবতার রাজনীতি, অর্থাৎ মানুষ, মানবতার রাষ্ট্র, যেখানে সব কিছুর ঊর্ধ্বে মানব জীবনের মূল্য থাকবে, জীবনের মূল্য থাকবে, জীবনের ঊর্ধ্বে কিছুই হবে না। এই স্বাধীনতা আসে না। কেন আসে নাই? কারণ রাজনীতির সংস্কার হয়নি। এই রাজনীতির সংস্কারটা কোথা থেকে? ছাত্রদের থেকেও তো হইতে হবে। কারণ ছাত্ররাই দেখা যায় প্রত্যেকটা অঙ্গ সংগঠনের লেজুর ভিত্তিক রাজনীতি করে, তারাই পরবর্তীতে দলীয় নেতা হচ্ছে, কিন্তু তারা রাজনীতি করছে জাতীয়তাবাদী রাজনীতি। কিন্তু রাষ্ট্র যদি হতো সব মানুষের, কোনো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার হলে সে সেটা শিখত, সে তার ক্যাম্পাসে সেই চর্চা করত। তখন যখন সে দেশের দায়ভার নিবে, তখন কিন্তু সে সেই চর্চাটাই করবে। সেটা একমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সম্ভব। তা আমরা ঢাকা কলেজ প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি অতি সত্বর একটা সুষ্ঠু, নিরপেক্ষ, দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে একটা নির্বাচন দেওয়ার জন্য। সেই দাবি থেকে আমরা ঢাকা কলেজ স্টুডেন্ট ফ্রন্ট বিশ্ব ইনসানিয়াত বিপ্লব অধ্যক্ষ মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। মূলত আমরা দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে কত পার্সেন্ট শিক্ষার্থী চাই, এবং এর প্রেক্ষিতে আমরা এই ব্যালট বক্স আমরা প্রশ্ন জমা দিব এবং জিজ্ঞেস করতে কেন নির্বাচন দিচ্ছেন না। দেখুন, এখন নির্বাচন কেন চাই, ছাত্র সংসদ নির্বাচন কেন চাই, এই আলাপের দিন এখন শেষ। আসলে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ, দখলদারিত্ব মুক্ত পরিবেশ এবং ছাত্রদের কথা তুলে ধরার একটা প্রতিনিধি আমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্যাম্পাসেই। সেই সূত্রে আমরা ঢাকা কলেজেও ছাত্র সংসদ নির্বাচন চাই।
এবং এখন ক্যাম্পাসকে প্রশাসনকে জিজ্ঞেস করা দরকার যে আপনাদের কেন দিচ্ছেন না। তখন এই আলাপ এখন আর নাই যে এ প্রয়োজন নাই যে ছাত্র সংসদ কেন প্রয়োজন, এখন আলাপ এটা হওয়া দরকার যে আপনি কেন নির্বাচন দিবেন না। তো আমরা মূলত এই প্রশ্ন তোলার জন্য এবং ছাত্রদের মধ্যে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা এবং এই কাজে ইনভলভ করার জন্য আমরা গণভোট সংগ্রহ করছি। কতদিন ধরে এইটা করছেন এবং এই পর্যন্ত কত সাপোর্ট পেয়েছেন? আমরা গত 15 তারিখে উদ্বোধন করি, আমাদের এই সপ্তাহে চলতেছে এবং আমরা পূজার ছুটির আগ পর্যন্ত চালাবো এবং পূজার ছুটির পর অর্থাৎ অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর আমরা মাস ধরে চালাবো এবং আমাদের একটা সমাবেশ করে আমরা এটা প্রশাসনের কাছে জমা দিব। এই কার্যক্রমটা আমরা বিভিন্ন সংগঠন এবং এই কলেজের স্টুডেন্টের পক্ষ থেকে হচ্ছে দেখছি, এবং আপনারা যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এটার কি এখানে কোনো কমিটি আছে কিনা বা এই বিষয়ে কিভাবে নিচ্ছেন উদ্যোগটা একটু বিষয়? এই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র সংগঠন, আমরা শিক্ষা সাংস্কৃতিক মসজিদের কথা বলি, আর আমাদের ঢাকা কলেজের কমিটি আছে, সেই কমিটি থেকে ঢাকা কলেজ শাখা থেকে আমরা মূলত আয়োজনটা করছি।